দেশের সব গণপরিবহন এখন জিপিএস নজরদারির আওতায়। 1 আগস্ট থেকে জিপিএস সংযুক্তি ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন। এই সিদ্ধান্তে সড়ক পরিবহন ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে, বিস্তারিত আব্দুল্লাহ রিয়ানের প্রতিবেদনে। নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে বাধ্যতামূলক করা হয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। শনিবার 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা। এখন থেকে গণপরিবহনে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্তির প্রমাণ দেখাতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি জানিয়েছে, গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে যানবাহনের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত 11 জুন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই নির্দেশনা অনুযায়ী 1 আগস্ট থেকে গণপরিবহনের জিপিএস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে নতুন গণপরিবহনের রেজিস্ট্রেশন এবং পুরনো যানবাহনের ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণ বা প্রয়োজনীয় কাগজপত্র বিআরটি কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি জিপিএস সচল থাকার তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে প্রদর্শন করতে হবে যানবাহনের মালিক বা প্রতিনিধিদের। সড়ক পরিবহন আইন 2018 ধারা 25 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 বিধি 55 উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছে, জিপিএস ব্যবহারের মাধ্যমে যানবাহনের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে। এতে নির্ধারিত রুটের বাইরে চলাচল, অনিয়ম কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত যানবাহনের অবস্থান শনাক্ত করা যাবে। তবে শুধু জিপিএস সংযুক্ত করাই না, নিরাপদ সড়ক নিশ্চিত করতে একই সঙ্গে ডিভাইসটি সার্বক্ষণিক সচল রাখা এবং জিপিএসের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। গণপরিবহন জিপিএস বাধ্যতামূলক করার এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবহন ব্যবস্থাপনার জবাবদিহিতা বাড়বে। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে পরিবহন মালিকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির উপর। আব্দুল্লাহ রিয়ান, এবিএন নিউজ, ঢাকা।